সরস্বতী পুজোতেও এবার থিমের ছোঁয়া। মাত্র 15 দিনে পড়াশোনার ফাঁকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ শিব মন্দির তৈরি করে স্থানীয়ভাবে ইতিহাস তৈরি করে ফেলল খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের পড়ুয়ারা। এবার তাদের তৈরি এই মণ্ডপেই পূজিতা হবেন বিদ্যার দেবী সরস্বতী। উল্লেখ্য, 1966 সালে প্রতিষ্ঠিত কংসাবতী শিশু বিদ্যালয়ের পড়াশোনার মান যথেষ্ট উন্নত। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সরকার প্রসিত এই স্কুলের ফলাফল যথেষ্ট নজরকাড়া। রবিবার সকালে কংসাবতী শিশু বিদ্যালয়ে গিয়ে দেখা গেল সরস্বতী পুজোর মণ্ডপ তৈরির ব্যস্ততা তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোনো পেশাদার শিল্পীর সাহায্য ছাড়াই একদিকে চলছে কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরির কাজ, অন্যদিকে আলপনা সহ কাজে ব্যস্ত অন্যান্য ছাত্রছাত্রীরা। এই মণ্ডপ তৈরির অন্যতম রূপকার দশম শ্রেণীর ছাত্র শুভম বাউরি। প্রখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর চন্দন রায়ের সুযোগ্য এই ছাত্রের কথায়, বিভিন্ন পুজো পার্বণে এখন থিমের ছড়াছড়ি। আমরাও আমাদের স্কুলের সরস্বতী পুজোয় থিম করার কথা ভেবেছিলাম। শিক্ষকদের অনুমতি সাপেক্ষে বন্ধুদের সহযোগিতায় বাঁশ, কাঠ, বোর্ড, থার্মোকল সহ অন্যান্য পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে কেদারনাথ শিব মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করেছি। তাদের কাঁচা হাতের তৈরি এই মণ্ডপ দর্শনার্থীদের মন জয় করতে পারলে তাদের ভালো লাগবে বলে সে জানায়। আমরা অনেকদিন ধরে ভাবছিলাম, তো চেষ্টা করছিলাম যে একটা ভিন্ন কিছু করার। প্রতি বছরে আমাদের কংসাবতী শিশু বিদ্যালয়ে বিভিন্ন আমরা থিম করে থাকি, তো এবার চাইলাম যে একটু অন্যরকম কিছু চেষ্টা করা যাক। তো তাই আমাদের এই শিক্ষক অবশ্যই আমরা বললাম যে স্যার এবারে তাহলে আমাদের কেদারনাথ করা যায়, ঠিক আছে। কারণ আমরা মূলত জানি যে কি বলে বিভিন্ন জায়গায় নানা রকম থিম হয়, তাহলে স্কুলেও যদি একটা ভিন্ন রকম একটা বেশ থিম করা যায়, আমরা দর্শকদেরকেও আনন্দিত করতে পারবো। তাই আমরা এবার চেষ্টা করলাম কেদারনাথ বানানোর। তো কি বলে আমরা মূলত প্যান্ডেলের যে টোটালি আমরা এটা খেয়াল রাখলাম যে যাতে কোনোভাবে পরিবেশ দূষিত না হয়, সেই দিকটা আমরা লক্ষ্য করেছিলাম। তো সেরকমভাবে আমাদের এই প্যান্ডেলটা আজ আমরা বানালাম এবং কি বলে এবং আমরা চাই যাতে দর্শকরা সবাই আপনারা আসেন। কি ব্যবহার করা হয়েছে আমাদের এখানে? মূলত আমরা বাটাম, বাঁশের স্ট্রাকচার, এছাড়াও আমরা কি বলে থার্মোকল, তারপরে কালার, এসব আমরা বিভিন্ন রকম ব্যবহার করেছি। পিচবোর্ড, হ্যাঁ পিচবোর্ড যেটা আমাদের কাঠবোর্ড, যেটা কাগজ, হ্যাঁ কাঠবোর্ড আমরা ব্যবহার করেছি। কাগজ, হ্যাঁ কাগজ, তারপরে আপনার কি বলে বিভিন্ন যে বাচ্চাদের যে খেলার ফুটবল, সেগুলোকেও আমরা ব্যবহার করেছি। কতদিন সময় লাগলো? আমাদের মূলত সময় লেগেছে গোটা 14-15 দিন এরকম সময় লেগেছে। ছাড়া আমরা তো আমাদের স্কুলেরই স্টুডেন্ট, তাহলে আমাদের সেই দিকটাকেও খেয়াল রেখে আমাদের কাজটা আমরা করেছি যতটা সময়। ঠিক। এছাড়াও কি আলপনাতে আছে আমাদের বিভিন্ন দিদি বোন সবাই এখানে আলপনা দিচ্ছে, আমাদের স্কুলের সবাই ছাত্রী। তো তারা এখানে সুন্দর আলপনা দিচ্ছে, আমারও সেটা খুবই দেখে ভালো লাগছে। আর শিক্ষক গুরু বলতে আমার চন্দন রায় মহাশয়, আমাদের এই খাতড়ার একজন ভাস্কর্য চিত্রশিল্প। তো তার কাছেই আমার আর কি হাতে খড়ি এবং শিক্ষা, তো তার কাছে। এবং আমার সাথে আজকে এই প্যান্ডেলে শুধু যে আমি করেছি এমনটা নয়, আমার সাথে আমার এই সমস্ত বন্ধুরা যারা, কল্যাণ দা, অরিজিৎ মাহাতো, সবাই আর কি। আপাতত এখানে আমরা সরস্বতী পূজার আগের দিন যে বিভিন্ন জিনিস, যেগুলো আনুষঙ্গিক জিনিস থাকে, সেগুলোই করা হচ্ছে। যেমন এখানে প্যান্ডেল তৈরি করা হয়েছে, তারপর আমরা দুদিন ধরে কালকে আর আজ মানে আলপনা যতটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি। ওই যে ওখানে আলপনা দেওয়া আছে, নিজেদের ইচ্ছে মতো যেটা ইচ্ছে হয়েছে সেইভাবেই যতটা সম্ভব ভালো করে আলপনা দেওয়ার চেষ্টা করছি। সামনে একটা নন্দীর মানে মূর্তি আছে। তারপর এখানে প্যান্ডেলটা কেদারনাথের থিম দিয়ে করা হয়েছে। একটা থার্মোকল কি আর্ট পেপার দিয়ে শিব তৈরি করা হয়েছে। এভাবে আমাদের অনুষ্ঠানটাকে
একটা মানে ভালো করে তুলতে চেষ্টা করি। ছাত্রছাত্রীদের এই উদ্যোগে খুশি শিক্ষকরাও। শিক্ষক অভয়চরণ চক্রবর্তী বলেন, ছাত্রছাত্রীদের এই উদ্যোগে যথেষ্ট প্রশংসনীয়। মূলত স্কুল ছুটির পরে সময়টাকে ব্যবহার করে ছাত্রছাত্রীরা এই কাজ করেছে। তাদের প্রত্যেকের পূর্ণ সমর্থন ছিল বলেও তিনি জানান। এটা কেদারনাথের থিম। কেদারনাথকে ধরে এই আমাদের ছাত্র শুভম, ওর মাথার থেকে এই আইডিয়াটা এসেছিল। 14-15 দিন হলো, 14-15 দিন ধরে করছে এবং স্কুলের অবসর সময়ে এরা সময় পেয়ে করছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের টিচাররাও ছিলাম ওদের সাথে, যে স্কুলের পরবর্তীকালে ওরা যাতে কাজটা করতে পারে, তাহলে আমাদের যদি টিচাররা না থাকে তাহলে অসুবিধা। হ্যাঁ, সেই জন্য এবং সঙ্গে আমাদের যিনি হেডমাস্টার মশাই, তিনি তো পুরো সময় দিয়েছেন এবং তিনিও সন্ধ্যা পর্যন্ত থেকেছেন নিজে। মানে অবসর সময় মূলত কাজটা করেছে। মূলত অবসর সময় হয়েছে স্কুলকে, মানে ওদের ক্লাস যাতে যেহেতু ট্রেনে উঠেছে, তো যাতে না ওদের অসুবিধা যাতে না হয় পড়াশোনার, সেই দেখেই আমাদের এইটা ভাবনার চিন্তাটা হয়েছিল এবং স্থানীয় সব ছেলে মেয়ে, এই জন্য সুবিধাটা আমাদের হয়েছে। আর কি আলপনার কাজ রয়েছে? হ্যাঁ, আমাদের এই আলপনার কাজ সামনে যে আমাদের যে ইট ফিট দিয়ে তারপরে ওই উলের কাজ করেছে, আমাদের হোস্টেলের ছেলেরা ছিল, হ্যাঁ, তারা এটাকে উদ্যোগ নিচ্ছে এবং আমাদের স্কুলের যে মেয়েরা 11 এর 10 এর 9 এর যে মেয়েরা ছিল, তারা মিলে আলপনাটা করছে এবং তাদের উদ্যোগে তারা ডিজাইনটা দেখিয়েছে, সেই দেখিয়ে তারা নিজেদের মতন করে সুন্দর করে তুলছে, মানে স্কুলটাকে সুন্দরভাবে সাজাবার একটা চেষ্টা করে যাচ্ছে ওরা।